যার ভিতরে নিক্ষেপ করা হবে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এই আগুন এত তীব্র আগুন, এত তীব্র আগুন, এই আগুন তার অন্তর পর্যন্ত ছুঁয়ে যাবে। বলুন তো দেখি, আপনি আমি এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে সব জায়গায় দৌড়ে বেড়াতে পারি কি পারি না? পা ভেঙে গেছে, তারপরে অন্তর দৌড়ে কি দৌড়ে না? কি গো, বুঝতে পারছেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার শরীর থেকে মন দৌড়বে, এদিক ওদিক দৌড়ে বেড়াবে, ঠিক আছে, কিন্তু এই আগুন এত তীব্র আগুন, এত তীব্র আগুন, এত তীব্র আগুন, ওই আগুন তোমার অন্তর পর্যন্ত ছুঁয়ে যাবে। বাবারা আমার, এই রকম অন্তর পর্যন্ত ছুঁয়ে যাওয়া আগুন, সেই আগুন কিন্তু আমাদেরকে ছাড়বে না। আজকে আমি দেখেছি, আমি অনেক সময় দেখি আমাদের এলাকাতেও, বাংলাদেশের রাজশাহী সিটি কর্পোরেশন 1 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি, রাজশাহী কোর্ট, এই রাজশাহী কোর্টে শুধু রাজশাহী কোর্ট সিটি কর্পোরেশন 1 নম্বর ওয়ার্ড, রাজশাহী কোর্টে গিয়ে যদি কেউ বলেন পীর সাহেব পাড়া, পীর সাহেবের বাড়ি, আমার বাড়ি পাওয়া সহজ। কি বুঝতে পেরেছেন? আমার আব্বা হুজুর কেবলা রাহমাতুল্লাহ, তিনি 112 বছর বেঁচেছেন। তিনার নামকরণে ওই এলাকাটাকে পীর সাহেব পাড়া নাম করা হয়েছে। বাবারা আমার, একটু গভীরে যেতে চাই। আজকে আমরা রাজশাহীর জমিনেও দেখেছি অনেকে হাতটাকে নড়াই, হাতটাকে নড়িয়ে নড়িয়ে কত হুমকি ধুমকি দেয়, কত কথা বলে, কত কথা বলে। হঠাৎ স্ট্রোক নামক রোগ, এই রোগটা দিয়ে দিয়েছে। রোগ দেওয়ার সঙ্গে সঙ্গে তার হাতটা নড়ানোর মতন কাজ নাই। হ্যাঁ বাবা, আজকে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করব, শুকরিয়া আদায় করব যে আজ পর্যন্ত আমার 2টি হাতকে আল্লাহ ভালো রেখেছেন, 2টি পা ভালো রেখেছেন, 2টি চোখ ভালো রেখেছেন। এই ভালো জিনিসগুলোর শুকরিয়া আদায় করি বাবা। শুকরিয়া যদি আদায় করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের জন্য ভালো হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে তাই বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে, ও বান্দারা, তোমরা আমি আল্লাহ আমার অনুগত করো এবং আমার রাসূলের অনুগত করো। আমার হুকুম মানো এবং রাসূলের হুকুম মানো। কার হুকুম মানতে হবে? আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের হুকুম মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহর হুকুম মানবে, নবীর হুকুম মানবে, তাদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وحسن أولئك رفيقا। সকলেই বলি আল্লাহু আকবার। তাদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম সঙ্গী দান করে দিবেন, ভালো সঙ্গী দান করে দিবেন। এই ভালো সঙ্গী কারা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সুন্দর করে বলে দিচ্ছেন, ফাউলাইকা আনআমাল্লাহ। যারা আল্লাহর কাছে নিয়ামত প্রাপ্ত, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যারা নিয়ামত প্রাপ্ত, এই রকম ব্যক্তিদের সঙ্গী করে দিবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এনারাই হলো শ্রেষ্ঠতম সঙ্গী। এ বাবারা, এই সঙ্গী হতে গেলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। সকলেই বলি আল্লাহু আকবার। বাবারা আমার,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমান আনার পরে এবং তারা আমলে সালেহ সৎ কর্ম করে, উলাইকা হুম খায়রুল বারিয়াহ। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যতগুলো সৃষ্টি আছে এই সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হলো যারা ঈমান আনে এবং সৎকর্ম করে। একটু জোরে 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 বলা যায় না সুবহানাল্লাহ? বলুন তো দেখি, আমরা সৎকর্ম করতে চাই কি চাই না? কি চাই না? महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। इन आंखों की सादा पानी असली इबादत है, असली इबादत है। हम नात की सूरत में कुरान सुनाते हैं, बोलें ठीक की ना? हम नात की सूरत में कुरान सुनाते हैं। आका की घराने की अजमत जरा देखो, ये सरनारा है जब भी फिर भी कुरान सुनाते हैं, ए सरनारा है जब भी फिर भी कुरान सुनाते हैं। आका की घराने की अजमत जरा देखो, ए सरनारा है जब भी फिर भी कुरान सुनाते हैं। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना मौलाना। ऐ बाबारा, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা আল্লাহর অনুগত করে, নবীর অনুগত করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদেরকে নিয়ামত দান যাদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দান করেছেন তাদের সঙ্গে করে দিবেন। কাদেরকে নিয়ামত দান করেছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? বাবারা আমার, যিনাদেরকে নিয়ামত দান করেছেন তিনারা হলো মিনান নবিয়িন, সুবহানাল্লাহ বলেন, ওয়াস-সিদ্দীকিন, সুবহানাল্লাহ বলেন, ওয়াশ-শুহাদা, ওয়াস-সালিহিন। সকলেই বলে আল্লাহু আকবার। এই চারজনের সঙ্গী করে দিবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহর এবং নবীর অনুগত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আপনাদের বিরক্ত লাগছে নাকি? বিরক্ত লাগছে? অনেকটা সময় নিয়েছি মনে হচ্ছে না? হ্যাঁ, অনেকটা সময় নিয়েছি না? আপনাদের নড়াচড়া নাই, নড়াচড়া করলে হয়তো তাড়াতাড়ি ছেড়ে দিতাম, কিন্তু এই বরকুন্ডাবাসী যা দেখছি যে নবীর প্রেম, কোরআনের প্রেম, এই প্রেমটা কিন্তু দেখা যায় না। বিশেষ করে আমার মায়েদেরকে দেখছি, ছেলেদেরকে, বাবাজিদেরকে দেখছি, তারা বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিলে যাওয়ার সুযোগ পায় কিনা? পাই না? তারা সুযোগ পায়, এই জন্য আজকে এখানে নয় কালকে ওখানে, কালকে ওখানে নয় পরশু ওখানে, অল্প অল্প করে নিব। কিন্তু বাবা মনে রাখবেন, আখরি মোনাজাতের একটি গুরুত্ব রয়েছে। শেষ মোনাজাত করে যাবেন যারা মোনাজাতকে বিশ্বাস করেন।
আবার অনেকে মোনাজাত বিশ্বাস করে না, তাদের জন্য আমার কোনো নসিহত নাই। কি, যারা যেটা মানবেই না তাকে জোর করে মানানোর কোনো প্রয়োজন নাই, আছে নাকি? নাই। কাজেই সে যেমন করে মানবে। আমি অনেকদিন, আমি মানে ছোটবেলায় পড়েছিলাম হানাফি, শাফি, হাম্বলি এবং মুহাম্মাদি, এই চারটা ইমাম আমি পড়েছিলাম ফিকাহ শাস্ত্রের ভিতরে। কারণ ফিকাহ শাস্ত্রের ভিতরে ইমামদের মতামত দেওয়াটাই সবচাইতে বেশি নম্বর পাওয়া যেত। কাজে মতের প্রকাশটা করতে হতো। আমি তখনই পড়েছি, কিন্তু ইমাম হাম্বলি রাহমাতুল্লাহর আমি কখনোই তিনাদের অনুসারীকে দেখিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাকে 17 সালে নবীর রওজা পাকে নিয়ে গেলেন, তখন দেখলাম যে বেশ কিছু মানুষ তারা এইভাবে নিয়াত করার পরে হাতকে এরকম করে ষাট করে ছেড়ে দিচ্ছে। আমি পড়েছিলাম আর সেদিন চোখে দেখলাম। কি বুঝতে পেরেছেন? কিন্তু তিনাদের ভিতরে যে আল্লাহর ওলি নাই